কেবল বড় বড় সড়ক আর উড়াল সেতু কিংবা বিদেশি বাতির ঝিলিক নয়, রাজশাহীর উন্নয়নে দরকার কর্মসংস্থান। বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থানে প্রয়োজন কৃষি বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনা। কিন্তু এই অঞ্চলে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টিতে চোখে পড়ার মতো সরকারের এখনও তেমন কোনো উদ্যোগ নেই। তাই এবারের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি বিশিষ্টজনদের। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। নতুন অর্থ বছর আসে, বাজেট হয় বছর গড়াই, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পায় না রাজশাহীর মানুষ। যদিও নগরী জুড়ে প্রশস্ত সড়কে বিদেশি বাতির রাজকীয় আলো আর ফ্লাইওভার দৃষ্টি কেড়েছে সবার, কিন্তু তাতে পেটের চিন্তা যায়নি। কারণ এ নগরীতে নেই শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা, নেই কর্মসংস্থানেরও সুযোগ। তাই রাজশাহী অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে এবারের বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনরা। এখানে আম থেকে জেলি, তারপর জুস, আরো অনেক কিছু। এখানে বেসিক শিল্পের সম্ভাবনা আছে, চামড়া শিল্পের সম্ভাবনা আছে। প্রায় 6 থেকে 8 কোটি টাকার ডেইলি মাছ আপনার এখান থেকে যায়। তো সেইটাকেও যদি আমরা ইন্ডাস্ট্রির রূপে রূপান্তরিত করতে পারি, তাহলেও কিন্তু এই অঞ্চলে যে কর্মসংস্থানের যে একটা ঘাটতি আছে, যেহেতু এখানে ভারী শিল্প নাই, সেই ঘাটতিটা কিন্তু অনেক অংশে পূর্ণ হবে। বাজেটে রাজশাহীতে কৃষিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি উঠেছে। তবে সবার আগে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার তাগিদও রয়েছে। ব্যক্তি প্রচেষ্টায় অনেকে এগিয়ে গেছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তাদের সহযোগিতার জন্য কোনো কি সরকারি সমর্থন, সাপোর্ট আছে? আমরা তো কর্মসংস্থান এইভাবেই করব, সুযোগ তৈরি করে দেব। রেল লাইনে যদি 10 ঘন্টা লাগে ঢাকা যেতে, তাও নিশ্চয়তা নাই। করে তো মানে এই অঞ্চলের কোনো বোকায়ও শিল্প গড়ে তুলতে আসবে না। এখানে হইল কি, স্পিড বাড়াতে হবে, ডাবল লাইন করতে হবে, ভবিষ্যতে ট্রিপল লাইন করতে হবে, সমস্ত ক্রসিংয়ে অত্যাধুনিক গেট বসাতে হবে। আসছে 6 জুন সংসদে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী, যা হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। জিয়াউল গনি সেলিম, এসএ টিভি, রাজশাহী।